অর্থ জীবনের প্রকৃত সুখ হতে পারে না। নিশ্চয় গল্পটি আপনার জীবনকে উৎসাহিত করবে। শহরের প্রাণকেন্দ্রে এক বিশাল অট্টালিকায় বাস করতেন মিস্টার রহমান। তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী। তার বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি এবং প্রচুর সম্পদ ছিল। তবে তার একটাই সমস্যা ছিল, তিনি কখনো সত্যিকারের সুখ অনুভব করতেন না। প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে তার কিছুদিন শুরু হতো ব্যস্ততার মধ্য দিয়ে। বড় বড় ক্লায়েন্ট মিটিং, শেয়ার বাজারে ওঠানামা বিশ্লেষণ, নতুন বিনিয়োগের পরিকল্পনা, এসবের মধ্যেই তার সময় কেটে যেত। রাতের বেলা বিশাল খালি বাড়িতে একা বসে তিনি ভাবতেন, আমি এত ধনী, এত ক্ষমতাবান, কিন্তু কেন আমি সুখী নই? তার স্ত্রী সন্তান বিদেশে পড়ালেখা করছিল। বন্ধু বান্ধবের সাথে তার সম্পর্ক কেবল ব্যবসায়িক স্বার্থে আবদ্ধ ছিল। একদিন সকালে ক্লান্ত মন নিয়ে তিনি হাঁটতে বের হলেন। শহরে পার্কের পাশ দিয়ে হাঁটার সময় হঠাৎ তার চোখ পড়ল এক বৃদ্ধ চাওয়ালার দিকে। বৃদ্ধ একটি ছোট দোকান চালাচ্ছিলেন, যেখানে মানুষজন এসে চা খেত, গল্প করত, হাসাহাসি করত। বৃদ্ধের মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যেন তিনি জীবনের সব সুখের সন্ধান পেয়ে গেছেন। রহমান সাহেব কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলেন, বৃদ্ধ কাস্টমারদের সাথে হাসি মুখে কথা বলছেন। কেউ টাকা দিতে ভুলে গেলে তিনি নিজেই বলছেন, আরে কোনো সমস্যা নেই বাবা, কাল দিলেই হবে। এই সহজ স্বাভাবিক জীবন দেখে রহমান সাহেবের মনে কৌতূহল জাগল। তিনি বৃদ্ধর কাছে গিয়ে বললেন, চাচা, আপনি তো খুব সামান্য আয় করেন, তবুও সবসময় এত আনন্দিত থাকেন, আপনার কোনো দুঃখ নেই? বৃদ্ধ হাসি মুখে বললেন, বাবা, দুঃখ তো সবার জীবনেই আছে, কিন্তু দুঃখকে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে দিলে তো চলবে না। আমি ছোটবেলা থেকেই বুঝে গেছি, সুখ মানে টাকা নয়, সুখ মানে তৃপ্তি, সুখ মানে মানুষকে ভালোবাসা দেওয়া, তাদের সাথে আনন্দ ভাগ করে নেওয়া। রহমান সাহেব অবাক হলেন। তিনি আরও জানতে চাইলেন, কিন্তু চাচা, টাকা না থাকলে জীবন কষ্টকর হয়ে যায় না? বৃদ্ধ মৃদু হেসে বললেন, নিশ্চয় কষ্ট হয়, কিন্তু টাকা থাকার পরও যদি মানুষ অসুখী হয়, তবে সেই টাকার কী লাভ? আমায় দেখো, আমি সামান্য আয় করি, কিন্তু আমি প্রতিদিন নতুন মানুষের সাথে দেখা করি, তাদের হাসি দেখি, সুখ ভাগ করে নেই। আমি যা পাই তাতেই আমি সন্তুষ্ট, আর সন্তুষ্ট থাকলেই মানুষ সুখী হয়। এই কথাগুলো রহমান সাহেবের হৃদয়ে গেঁথে গেল। তিনি সারা জীবন শুধু টাকার পিছনে ছুটছেন, কিন্তু কখনো শান্তি খুঁজে পাননি। সেই দিন থেকে তিনি তার জীবনযাত্রা পরিবর্তন আনতে শুরু করলেন। তিনি তার অফিসের কর্মচারীদের প্রতি সদয় হলেন, তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে শুরু করলেন। সপ্তাহে একদিন এতিমখানায় গিয়ে শিশুদের সাথে সময় কাটালেন। বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধদের গল্প শুনলেন। ধীরে ধীরে তিনি অনুভব করলেন, তার হৃদয়ের শূন্যতা পূর্ণ হচ্ছে। কয়েক মাস পর একদিন তিনি আবার সেই বৃদ্ধ চাওয়ালার দোকানে গিয়ে বললেন, চাচা, আজ আমি বুঝে গেছি, অর্থ জীবনের প্রকৃত সুখ হতে পারে না। সুখ আসে ভালোবাসা থেকে। মানুষের পাশে দাঁড়ানোর মাঝে প্রকৃত সুখ লুকিয়ে থাকে। বৃদ্ধ হেসে বললেন, ঠিক বলেছ বাবা, সুখ তো আমাদের চারপাশেই আছে, শুধু আমাদের চোখ থাকলেই আমরা অনেক সময় তা দেখতে পাই না। সেই দিন প্রথমবারের মতো রহমান সাহেব অনুভব করলেন, তিনি সত্যিকারেই সুখী।
আর সেই সুখের মূল্য কোনো টাকায় নির্ধারণ করা যায় না। অর্থই মানুষের একান্ত কাম্য হতে পারে না, বা জীবনের প্রকৃত সুখ হতে পারে না।